আমজাদ হোসেন, ওনার সাথে আমার এত মধুর সম্পর্ক ছিল। আমি তো ছোট্ট, মানে আমার বয়স তখন 12-15, 12-13, বেশি না। ছবির নাম সুন্দরী। আমরা বেউথা ঘাটে দানের গোলা বলতো, দানের গোলার ভিতরে একটা রুম ছিল, টিন সেট। ওই দানের গোলায় রুম, ওই টিন সেটের ভিতরে আমরা প্রতিদিন সারাদিন শুটিং করতাম। সারাদিন কাজকাম করে আসতাম, আইসা ওই রাত্রে হইলেই 10টার পরে আইসা আমরা ওইখানে, শীতের দিন, কনকনা শীতের দিনে আমরা বইসা ওইখানে আমি প্রোডাকশনে কাজ করতাম। সবাই আমারে আদর করতো, দেখতে শুনতে ওইরকম ছিলাম। সবাই আমাকে ভালো জানতো, আদর করতো। আমার যারা জুনিয়র বা সিনিয়র, আমার জুনিয়র কেউ ছিল না, আমি সবাই জুনিয়র, মানে আমাকে সবাই আদর করতো যারা সিনিয়র আছে। ফারুক ভাই কোন ছোটো, এই ছবিতে ফারুক ভাই ছিল না, ববিতা ম্যাডাম ছিল, ইলিয়াস কাঞ্চন সাহেব ছিল। মানে তখন ইলিয়াস কাঞ্চন সাহেব এত পপুলারিটি ছিল না এই ছবিতে যখন করে সুন্দরী। জসিম ভাই ছিল, তারপরে আমাদের আনোয়ার হোসেন সাহেব ছিল, এরা ছিল। আমি এই যে তাদের সাথে সবসময় আমি একসাথে চলাফেরা করতাম, মানে সবসময় আমার সাথে সাথে নিয়েই সবসময় যেত। বিশেষ করে আমজাদ ভাই হয়েছে বেশিই করতো, আমার হাতের পানি ছাড়া সে খাইতেও না। এক গ্লাস হয়তো তখন অসুস্থ, করছে, ভিতরে লাগাইছে, ওই প্লাস্টিকের বডি লাগাই নিয়ে আইছে। তখন আর কি সে দুধ ছাড়া কিছু খাইতে পারতো না, দুধ ছাড়া কিছু খাই, সব নরম খাবার। আমি করতাম কি, সে কাউরে পছন্দ করতো না, ওই সারা রাত বইরা ওইখানে করতো, স্ক্রিপ্ট লিখতো, ওইগুলার ঘরে স্ক্রিপ্ট লিখতো। ইন্তুত মিসবাই আসছিল, আরও ওনার অনেক অ্যাসিস্ট্যান্ট আসছিল, চিফ অ্যাসিস্ট্যান্ট সবাই। এখন ওই সময় আরও তারা 20 বছর আগে থেকে ডিরেক্টর হয়ে গেছে, বড় বিগ ডিরেক্টর হয়েছে ওনারা। তো আমার ওনাদের সাথে কাজ করার খুব সৌভাগ্য হয়েছে। আমাকেই ওনারা নিয়ে বসে থাকতো। ওনারা খুব ভালো খাবার পছন্দ করতো। কি ভালো, ওই একটা দেশি মুরগি একটু পাক করে দিয়ে, আমরা বাবুর্চি নিয়ে গেছি, বাবুর্চিরে পাক করে দিত। সেখানেও মনে করেন একটু টমেটো, দেশি মানিকগঞ্জ বেউথা ঘাটে থাকতাম, ওইখানে ভালো লাল দেশি টমেটো, ওই সময়ের দেশি টমেটোগুলো করতো কি, এইগুলো টাইলে একটা সালাদ বানিয়ে দিত, পেঁয়াজ মরিচ কাইটে দিত আলাদা করে, আর সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, এগুলো দিত। ওইখানে আমি একটা স্টোভ নিয়ে আর ওই বাতের না সারা রাত বইরা ওইখানে আমাকে বসায় রাখতো। মানে যদি সে গল্প লিখতেছে, সেইখানে অনেক দিন গেছে এরকম, সে গল্প লিখতেছে, আমি ঘুমে ঝুমতেছি, আমার মানে আমার সাথে এমনভাবে পুংটামি করতো যাতে আমি না স্ক্রিপ্ট লেখা বন্ধ, আমার সাথে করতো। আর আমজাদ ভাই এমনভাবে লিখতেছে সারা রাত লিখছে, আর 3-4 জনে বসে সারা রাত লিখছে। সকালবেলা কিছু নাই, সব ফালাই দিচ্ছে, একটাও নাই, ওই সিকোয়েন্স একটাও নাই। সকালে শ্যুট করতে গেছে, ওইখানেও মনে করেন ওই যে যে বাড়িতে আমরা শুটিং করতাম, করিম ফকিরের বাড়িতে বেশিরভাগ শুটিং করছি ওই ছবিটার। মানে ওইখানে বসে সে কাঁদতেছে, মানে গল্পের সাথে ঢুইকে সে কাঁদতেছে। সকিনার যুদ্ধ, তারপরে সুন্দরী, এইসব সব ছবির এই শীতের দিনে আমি ওইখানে কাজ করছি। মানে এই যে ব্যাপারটা, এই যে করতো, সবচেয়ে মজা হইতো কি, আমার ভালো লাগতো যে উনি যে আমার যে মজা করার লেগে কত কিছু কইতো, মনে হয় আমার কালকে মানে বিয়া শাদি করাই দিতেছে আর কি। এরকম মজা করে কথা কয়ে, মানে আমার জায়গায় রাখার জন্য এত ছিল, ওনার ভালোবাসা ছিল আমার প্রতি। এভাবে ওনার সাথে খুব মধুর সম্পর্ক আমার ছিল। সুন্দরী ছবির কোনো গান মনে আছে আপনার? অনেক গানই তো আমি পেজেও ছাড়ছি। এই যে আরও একটা সারো বাকি মরিয়া, ওটা সুন্দরী ছবির গান, আনোয়ার আর সাইফুদ্দিন বাংলো বাড়িতে গায়। শুনুন একলান গানটা। ओ मोरी बाकी हिया मरिया पतली कुमरिया, या तो है जबन बनालू, आ तो है गाले लगालू। আর একটা আছে, ছোটখাটো সংসার কত ঝামেলা, এইটা সেইটা করতে যাই যে বেলা, তারপরে উনি যদি করে বাড়াবাড়ি, আমি তবে চলে যাব বাপের বাড়ি। আরেকটা আছে, তোমারই দুনিয়া দেখিয়া শুনিয়া, মনের আগুন বিগুন হইব জ্বলিয়া পুরিয়া, কি হবে নালিশি করিয়া, হায় গো কি হবে বিচার চাহিয়া, যেভাবে থাকি। কান্না এসে যেতেছে গানগুলো, মানে এত স্মৃতির ছিল আমার নিজেরই, এখন কান্না চলে আসছে। এই গানগুলো হয়েছে আমার বাড়ির সামনে দিয়া, আর এইভাবেই রাস্তার সামনে, মানে আমার বাড়ির সামনে এই গানগুলা শুটিং হয়েছে। এখন আর এইগুলা নাই, তখন গ্যান্ডারি খেত ছিল। এখন এইগুলা দিয়ে পুরা বিল্ডিং হয়ে গেছে গা, এবং পুরা ওই রাস্তাটা বন্ধ হয়ে 300 ফিট রাস্তা, হাইওয়ে রাস্তা হয়ে গেছে গা এই বাড়ির সামনে দিয়ে। ওইগুলো স্মৃতিগুলা মনে পড়লে খুবই লাগে।